মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড। একদিন প্রাতে উপরে গিয়া দেখি গোলাপ মা শ্রীমার নিকট আছেন। আমাদের দেখিয়া শ্রীমা বলিতে লাগিলেন, গোলাপের অলবর্ডেমি আর গেল না। এই অলবর্ডেমির দোষে কত ধাক্কা দেখেছে, তবু যে অলবর্ডে সেই অলবর্ডে। বলে স্বভাব যায় না মোলে, ইল্লত অর্থাৎ ইজ্জত যায় না ধুলে। অলবর্ডেমির দোষে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেছে। জিজ্ঞাসা করিলাম, সে আবার কবে মা? শ্রীমা বলিলেন, সে আমার বড় রাস্তায় কেদারের বাড়ির কাছে থাকতে। কোন কেদার? খুড়ো কেদার? শ্রীমা বলিলেন, হ্যাঁ। রাস্তা পার হচ্ছে তা দেখে শুনে পার হ বাপু, তা নয়, একেবারে চলেছে। পড়বি তো পর এক খেপা ঘোড়ার গাড়ির সম্মুখে। সামনের দুটো পা তুলে ঘোড়া, আর একটু হলেই তার পায়ের তলায় যেত। খপ করে একটা মিনসে মোলো মাগি মোলো বলে ওকে টেনে হিড়হিড় করে নিয়ে এলো। গোলাপ বেঁচে গেল। আর একদিন আমার জগন্নাথ ঘাটের বাড়িতে অর্থাৎ গোল বাড়ির নিকট থাকতে। ওর ঘোড়া তো দেখেছ? ঘোড়া নিয়ে গঙ্গা নাইতে গেছে, জলের কাছে ঘোড়া রেখে নাইছে। জোয়ার এসেছে, ঘোড়া ভেসে চলেছে। ঘোড়াও যায় আর গোলাপও তার পেছু পেছু যায়। লোকে হাসছে। শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে। তাই ওকে বলছিলুম, সংসারে থাকতে গেলে বুঝে সুঝে চলতে হয়, অলবর্ডেমি ছেড়ে দিতে হয়, হুঁশিয়ার হতে হয়, তবে তো লোকের কাছে থাকতে পারা যায়। আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদলে কি হবে? আমরা গোলাপ মার কি হইয়াছে কিছুই বুঝিলাম না, কেবল শ্রীমায়ের উপদেশগুলি শুনিলাম। শ্রীমা অনেক দিন হইল কলিকাতায় আসিয়াছেন, এক্ষণে দেশে যাইবার ইচ্ছা প্রকাশ করিতেছেন। মাঝে মাঝে যাইবার কথা হইতেছে। এমন সময় একদিন প্রত্যুষে জিজ্ঞাসা করিলেন, মঠে এখন কে ঠাকুর পুজো করে? উত্তরে বলিলাম, বাবুরাম মহারাজ। তাহাকে ডাকিতে বলিলে গণেন্দ্রনাথ তাহাকে লইয়া আসিলেন। বাবুরাম মহারাজের হাতে শ্রীমা ঠাকুরের কবচখানি দিয়া নিত্য পূজা করিতে আদেশ করিলেন। বাবুরাম মহারাজ তৎক্ষণাৎ একখানি নৌকা ভাড়া করিয়া মঠে উহা লইয়া যান। বাবুরাম মহারাজে যাইবার পর শ্রীমা বলিলেন, ঠাকুরের কবচখানি এতদিন আমার কাছে ছিল, মঠে দিলুম। কি জানি শরীরের ভদ্দর অভদ্দর আছে, কখন কি হয় বলা তো যায় না। হয়তো জ্বরে পড়ে আছি, হুঁশ নেই, কেউ সময় পেয়ে চুরি করে নিলে। দেশ তো দেখেছ, কাউকে বিশ্বাস নেই। শ্রীমা দেশে যাওয়া স্থির হইল। এবার নূতন পথে বিষ্ণুপুর হইয়া যাওয়া হইবে। এ পথে জয়রামবাটির নিকট আমোদর নদী ছাড়া আর নদী নাই যে পার হইতে হইবে। পূর্বে একবার মাত্র পুরী হইতে দিদিমাদিগকে আনিতে এই পথে গিয়াছি, কিন্তু তখন একাকী যাই এবং কোথাও না থামিয়া বিষ্ণুপুর হইতে কোতলপুর পর্যন্ত শেয়ারের উঠের গাড়িতে যাই। কিন্তু এক্ষণে শ্রীমাকে লইয়া যাইতে হইলে পথে চটি, আহারাদি, গরুর গাড়ি ইত্যাদির ব্যবস্থা তাহার পৌঁছিবার পূর্বেই করা একান্ত আবশ্যক। সেই হেতু তাহার যাত্রার পূর্বদিন রাত্রের গাড়িতে একাকী যাত্রা করিলাম। যাইবার পূর্বে যোগিনমার আত্মীয় ডিটেকটিভ ইন্সপেক্টর শশীভূষণ দে দুইখানি পত্র, একখানি বিষ্ণুপুর থানার উপর এবং অপরখানি কোতলপুর থানার উপর সঙ্গে লইলাম। পরদিন প্রত্যুষে বিষ্ণুপুর পৌঁছিয়া দারোগার সাহায্যে চটি, পাচক ও গরুর গাড়ির ব্যবস্থা করিয়া লইলাম।
চটিটি নিকাইয়া শ্রীমার ঠাকুর পূজার জন্য আয়োজন, স্নানের জল এবং আহারাদির বন্দোবস্ত করা হইলে বেলা 1:30টার সময় গাড়িগুলি লইয়া স্টেশনে উপস্থিত হইলাম। পূর্ব বন্দোবস্ত মতো কৃষ্ণলাল ও গণেন্দ্রনাথ শ্রীমাকে লইয়া প্রাতের গাড়িতে রওনা হইয়াছিলেন এবং বেলা 1:30টার সময় আসিয়া পৌঁছিলেন। চটিতে উঠিয়া শ্রীমা সকল বন্দোবস্ত পাইয়া খুব খুশি হইলেন। কৃষ্ণলাল ও গণেন্দ্রনাথ রাত্রের গাড়িতে কলিকাতায় ফিরিলেন। খাইতে বসিয়া কৃষ্ণলাল বলিলেন, এত রকমারি রান্না করেছে, শুক্তটি থেকে অম্বলটি পর্যন্ত। চারিখানি গরুর গাড়িতে শ্রীমা ও তাহার সঙ্গিনীগণ এবং জিনিসপত্র লইয়া সন্ধ্যার প্রাক্কালে কতুলপুর অভিমুখে চলিলাম। পথিমধ্যে জয়পুরের নিকট একটা জঙ্গল পড়ে। সারা রাত্রি গাড়িগুলি চলিয়া প্রত্যুষে কতুলপুর পৌঁছে। সেখানে দারোগার সাহায্যে চটি ও ব্রাহ্মণের নিয়োগ করিয়া তাড়াতাড়ি রান্না চড়াইয়া দেওয়া হইল। শ্রীমার জন্য একখানি পালকিরও ব্যবস্থা হইল। আহারের পর পালকিতে শ্রীমা ও রাধু ঠাকুর লইয়া রওনা হইলেন। জ্যৈষ্ঠ মাস, বড় গরম। একখানি পাখা ও এক পুঁজো জলও পালকিতে দেওয়া হইল। আমরা বাকি সকলে গরুর গাড়িতে ঘুর পথে গিয়া সন্ধ্যার পর জয়রামবাটি পৌঁছিলাম। এবার জয়রামবাটিতে 1 মাসের উপর থাকি। নিত্য নানা প্রকারের কথা শ্রীমার সঙ্গে হয়। তন্মধ্যে প্রকাশের উপযুক্তগুলি নিম্নে দিতেছি। কথা পৃষ্ঠে একদিন বলেন, প্রথম প্রথম যখন শ্বশুর ঘর করতে কামার পুকুর যায়, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একই নতুন বউ, তাই ছেলে মানুষ। ভয়ে জড়ো সড়ো, কি করে লোকেদের সুমুখ দিয়ে যাব আসব। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে? চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না? আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। 4টি মেয়ে আগে আর 4টি আমার পেছনে। নাওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব। তুমি বন্ধু কি না? সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞাসা করিলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তোমার খালি ওইসব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বিড়াল কিনা? তিনি মৃদু হাসিলেন। একবার জিজ্ঞাসা করিলাম, মা, শুনতে পাই ঠাকুরের ভক্ত হরিশ আপনাকে আক্রমণ করেছিলেন, এটা কি সত্য? শ্রীমা বলিতে লাগিলেন, হ্যাঁ বাবা, হরিশ খুব ভালো, ঈশ্বর কোটি। তার বউ তাকে ওষুধ করেছিল, সেই থেকে তার মাথা খারাপ হয়ে যায়। সেদিন কামার পুকুরের বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। তার হাত থেকে বাঁচতে গিয়ে 7 বার ধানের মড়াইয়ের চারিদিকে ঘুরে হাঁপিয়ে পড়লুম। আর যখন পারি না, তখন কি জানি কি ভাব এলো। তাকে না ফেলে বুকের উপর হাঁটু গেড়ে বসে এক হাতে তার জিভটা টেনে বার করে আর এক হাতে তার গালে এক চাপড় দিলুম। আমার হাত ফুলে উঠেছিল। সে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো।
মনে করলুম হয়ে যায় বুঝি, তখন ছেড়ে দিলুম। সেই থেকে সে আর আসেনি। নিরঞ্জনকে জমের মতো ভয় করত। সে খুব দিত কি না। জিজ্ঞাসা করিলাম, সে সময় বগলা মূর্তি ধারণ করেছিলেন কি? মঠে তো এইরকমই শুনেছি। শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তখন আমাতে আমি ছিলুম না। বলিলাম, আপনি ধরা দেবেন না, ছাই চাপা বেড়াল কিনা। আবার মৃদু হাসিলেন। আর একবার ঠাকুরের জন্য শ্রীমা তারকেশ্বরে হত্যা দিবার কথায় বলেন, যখন কিছুতেই কিছু হলো না, তখন মনে হলো বাবা তারকনাথের হত্যে দিলে হয়। ঠাকুর আপত্তি করলেন না। দুদিন হত্যে দিয়ে পড়ে আছি। মাঝরাত্রিরে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। কুমোর ঘরে হাঁড়ির গাদার ওপর একঘা লাঠি মারলে যেমন হয়, সেই রকম আওয়াজ মনে হলো। আর সঙ্গে সঙ্গে মনে হলো, এই তো শরীর। এই শরীর থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, এই রকমই তো ভেঙে যাবে। মনে হলো, সংসারে কে কার স্বামী, কে কার স্ত্রী, এই রকম তো একদিন সব ভেঙে যাবে। কেউ কারণ নয়, মানুষ শরীর ধারণ করে আর ওই রকমই ভেঙে যায়। তবে কার জন্যে হত্যে দেওয়া? জগৎ আমার কাছে ফাঁক হয়ে গেল। আস্তে আস্তে রোগড়ে রোগড়ে মন্দিরের পেছনে গেলুম। নর্দমা থেকে স্নান জল নিয়ে মুখে চোখে দিলুম, আর সকাল হতে ফিরে এলুম। ফিরতে দেখে ঠাকুর ইশারা করে জিজ্ঞেস করলেন, আর বুড়ো আঙুলটি নেড়ে বোঝালেন, কলাটি হলো তো? কোনো কোনো দিন শ্রীমা ঠাকুর ও নিজের বিষয়ে অনেক তথ্যপূর্ণ কথা শুনাইতেন। একদিন ওই প্রকারের কয়েকটি ঘটনা উপর্যুপরি শোনান। সেগুলির ভিতর যেগুলি আমরা সংগ্রহ করিতে পারিয়াছি এখানে দিতেছি। গোলাপ কি কম গা? দক্ষিণেশ্বরে আমি ঠাকুরের কাছে যেতুম বলে ওর হিংসে হতো। একদিন বলেই ফেললে, তুমি ঠাকুরের কাছে যাও কেন? আমি আবার কারুর কথা সইতে পারিনে। কথা শুনবার মতো কাজ তো করিই না, তবে শুনব কেন? আমি যাওয়া বন্ধ করে দিলুম। তখন কি দিনই গেছে। দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়। তাও দূর থেকে, তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও খালি খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, বাঁজা কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো, একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া, কাউকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও যা মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। গোলাপের ওই কথা বলা থেকে কিছুদিন ঠাকুরের কাছে যায়নি। যেদিন প্রথম যেতে হলো, গিয়েই জিজ্ঞেস করলুম, আমি তোমার কে? তিনি তখনই কালীঘর দেখিয়ে বললেন, ওখানে যে। তারপর আমায় দেখিয়ে বললেন, এখানেও সে। শ্রীমার ওই কথায় আমাদের মনে একটা প্রশ্নের উদয় হওয়ায় জিজ্ঞাসা না করিয়া থাকিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম,
মা, সুবোধ মহারাজের কাছে শুনেছি ঠাকুরের দেহত্যাগে আপনি নাকি আমার মা কালী কোথায় গেল গো বলে কেঁদে উঠেছিলেন। শ্রীমা উত্তর করিলেন, তা বাপু অত শত আমার মনে নেই। ছাড়িলাম না, পুনরায় জিজ্ঞাসা করিলাম, আপনি নিজের পক্ষ থেকে তাকে কিভাবে দেখতেন? প্রথমে সঠিক উত্তর পাইলাম না। অনেক ধরাধরির পর স্পষ্ট উত্তর পাইলাম, আমিও ওইভাবে দেখতুম। উপরোক্ত কথাবার্তায় কি জানি কেন শ্রীমার মন ঠাকুরের দেহত্যাগের দিকে গেল। তিনি আরো বলিতে থাকিলেন, যেদিন ওই রকম হবে সেদিন সকাল থেকেই ওলটপালট হতে থাকল। ছেলেদের জন্য খিচুড়ি রাঁধছিলুম, ধরে গেল। ওপর ওপর তাদের দিয়ে তলারটা আমরা খেলুম। আমার একখানা লাল পেড়ে কোঁচানো দিশি শাড়ি ছিল, কি জানি কোথায় গেল, কেউ হয়তো চুরি করে নিয়ে গেল। জলের কুঁজোটা ছিল, তুলতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেল। বিষয়টি আবার ঘুরাইয়া লইয়া শ্রীমা বলিতে থাকিলেন, একদিন খাবার হাতে তাঁর ঘরে দক্ষিণেশ্বরে ঢুকতে যাচ্ছি, একটি মেয়ে এসে বললে, আমায় দাও না মা, আমি নিয়ে যাচ্ছি। তাকে অমনি দিলুম। ঠাকুর কিন্তু খেতে বসেন না, মেয়েটি থালা রেখেই চলে গেছে। জিজ্ঞেস করতে ঠাকুর বললেন, তুমি ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? এখন ওর ছোঁয়া খায় কি করে? অনেক মিনতি করায় এলেন বটে, তবে বলে দিলেন আর যেন কখনো ওকে না দিই। হাত জোর করে আমি বললুম, সে তো আমি পারবো না ঠাকুর, আমায় মা বললে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো খালি আমার ঠাকুর নও, তুমি তো সকলের। তবে খুশি হয়ে খেলেন।